প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস এম আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আমি নিয়মিত অনলাইনে উচ্চতর গণিত ক্লাস নিয়ে থাকি। তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আমরা উপবৃত্ত গতদিন একটা লেকচার দিয়েছি, তো আজকে আমি উপবৃত্তের সেকেন্ড লেকচার দিচ্ছি এবং এটা আমাদের কণিকের পঞ্চম লেকচার। আমরা প্রশ্নটা খেয়াল করি। এখানে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার তিনটা ডাটা দেওয়া আছে। নাম্বার 1 উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র দেওয়া আছে -1, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হাফ, আর নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে 4x + 3y - 5 = 0। এই তিনটা ডাটা দিয়ে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো একটা চিত্র এঁকে রেখেছি আমি উপবৃত্ত। তোমরা জানো দুইটা উপকেন্দ্র থাকে, একটা এস একটা এস প্রাইম। উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু নিচে আমরা pxy, আর একটা নিয়ামক রেখা mz-এর উপরে খাড়া লম্ব pm আমরা আঁকছি। তো এখন আগে এই ডাটাগুলোকে আমরা নাম দিয়ে দিয়ে লিখবো। এই যে ধরি উপবৃত্তের উপকেন্দ্র, এটাকে আমরা এস দিয়ে লিখবো -1 উৎকেন্দ্রিকতা, এটাকে আমরা ই দিয়ে লিখি হাফ, আর একটা হলো নিয়ামক রেখা mz-এর সমীকরণ 4x + 3y - 5 = 0। এরপরে একটা কমন ডায়লগ আছে, এটা আমরা পরাবৃত্তের ক্ষেত্রেও লিখছি। সেটা হলো উপবৃত্তের উপর ও যে পি এক্স ওয়াই যে কোনো বিন্দু হলে জানি এসপি = ই পিএম। তোমাদের প্রথম যেদিন বোঝাই একটু খেয়াল করো, দুইটা দূরত্বের অনুপাত এরকম ছিল যে এসপি = পিএম = কী ছিল? উৎকেন্দ্রিকতা বা একটা ধ্রুবক ই। তাহলে পিএম রে ভাগ দিয়ে নিচে দিয়ে ওই পাশে গুণ করো, দেখো এসপি = ইপিএম আসে। এবার আসো, এসপি বলতে বোঝায় এস থেকে পি বিন্দুর দূরত্ব। তাহলে √x + 1² যোগ y - 1²। এই পি বিন্দু আর এস বিন্দুর দূরত্ব বের করলাম আমরা। ই এর মান হচ্ছে হাফ। পিএম বলতে বোঝায় পি বিন্দু থেকে নিয়ামক রেখা mz-এর খাড়া লম্ব দূরত্ব। তাহলে xy বিন্দু থেকে এটার দূরত্ব বের করতে গেলে আগে কি সিদ্ধ করতে হয়? xy দিয়ে সিদ্ধ করলে তোমরা জানো সরল রেখার কিছু চেঞ্জ হবে না, বাই আসবে √x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। আমরা আগে যদি এইটুকের কথা চিন্তা করি, নিচে যা আছে 2 এর স্কয়ার করলে 4, আর এটা 25-এর রুটের স্কয়ার করলে 25, 4 × 25 = 100। এটার স্কয়ার করার কারণে রুট উঠে গেছে, x² + y² + 2x - 2y। এটার 1 আর এটার 1 আমরা একবারে লিখতেছি 2। ডাইন পাশে এই বৃহৎ রাশির হোল স্কয়ার তোমরা জানো 16x² + 9y² + 25। এবার জোড়া জোড়া গুণ, সাথে 2 নিয়ে নিবা। 3 × 4 = 12 × 2 = 24xy - 3 × 5 = 15 × 2 = 30y, আবার -4 × 5 = 20 × 2 = 40x। আমাদের এটা লাস্ট লাইন, অতএব দিয়ে দিই 100x² থেকে 16 গেলে 84x², 24xy এই পাশে আনতে পারো -24xy। 100y² থেকে 9y² গেলে 91y²। 200x, তার থেকে 40x আরও যোগ হবে, তাহলে 240x -200y + 30, তার মানে -170y। 100 × 2 200, 200 থেকে 25 বাদ দাও, 175 = 0। ওকে ডিয়ার স্টুডেন্ট, ইহাই উপবৃত্তের সমীকরণ। এটা তোমরা লিখবা। লাস্টে একটা পয়েন্ট চাইছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তোমরা একটু চিন্তা করো, আমরা উপবৃত্তের যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি তা এখানে খাটানো যাবে কিনা। উপবৃত্তের আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা জানি 2b²/a। একটু চিন্তা করো, এখানে কি আমি এ বির মান কোথাও বের করছি? নেই। বা এটার আদর্শ আকারে নিয়ে ওইভাবে করতে গেলে অনেক টাইম লাগবে। তো এক্ষেত্রে একটা বিকল্প ফর্মুলা আছে, আমরা সেটা ইউজ করব। ফর্মুলাটা এক লাইনের, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
এইখানে আমি লিখি, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের বিকল্প ফর্মুলা আছে, সেটা হলো 2ESZ। 2 লিখলাম, ই এর মান কত, হাফ। SZ বলতে এখানে কি বোঝায় একটু চিন্তা করো। PM বলতে বোঝায় P থেকে MZ এর দূরত্ব, তাহলে SZ বলতে বোঝায় S থেকে MZ এর দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে S কি ছিল, উপকেন্দ্র। উপকেন্দ্র কত, -1 তো -1 থেকে এই রেখার দূরত্ব বের করতে গেলে এইটা দিয়ে আগে এটাকে সিদ্ধ করো, তাহলে 4 × -1 প্লাস 3 × 1 -5 বাই √x এর সহগ আর y এর সহগের বর্গের যোগফল। এই 2 কাটে, -9 থেকে 3 গেলে 6/5 আসে। ওকে, আমাদের একটা প্রশ্ন আজকে শেষ হলো। এবার আমি একটু ফাস্ট করতেছি। আমাদের দ্বিতীয় কোশ্চেন, এটাই আমরা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ করতে পারবো। দেখো কোশ্চেন নাম্বার 2, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহদাক্ষের দৈর্ঘ্য 8 ও উৎকেন্দ্রিকতা √3/2। এই দুইটা ডাটা দেওয়া আছে, আমাদের উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। সলিউশন, তুমি এক কাজ করতে পারো, আগে উপবৃত্তের সমীকরণ ধরো। এই টাইপের অনেকগুলো প্রশ্ন বইয়ে আছে। ধরি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের আদর্শ সমীকরণ কিভাবে লেখে, x² + y² b² = 1। এইখানে যেহেতু কোনো বিশেষ তথ্য নাই যে a আর b এর ভিতরে কে বড়, তো সেহেতু তুমি একটু নিজে সিগন্যাল দিয়ে নিতে পারো যে a > b। আচ্ছা, এখন বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 8। তো বৃহদাক্ষের দৈর্ঘ্য, তোমরা একটু সূত্র কল্পনা করো। এই চ্যাপ্টারে একদম প্রথম ফর্মুলা ছিল বৃহদাক্ষের দৈর্ঘ্যকে আমরা 2 দিয়ে প্রকাশ করি, এটি 8। তাহলে a = কত, 4। আমাদের অঙ্কটায় যদি এখন বির মান বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক শেষ। তো উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, এইটার দেখে আমরা দেখি বির মান বের করতে পারি কিনা। উৎকেন্দ্রিকতা E = √3/2। এখন আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে 3/4। দেখো ই এর একটা ফর্মুলা আছে √1 - b²/a²। একটু কল্পনা করো। এবার আমরা যদি স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে, এই যে 1 - b²/a² = 3/4। তো 1 - 3/4 দাও, আর b²/a² মানে কিন্তু 4-এর স্কোয়ার। এই যে, তো 1 থেকে 3/4 গেলে 1/4 থাকে, 4-এর স্কোয়ার 16 এই পাশে উঠে আনলাম, এই পাশে শুধু b² রাখবো, তাহলে b² এর মান 4। আমরা এটা একে ফেরত দেবো, অতএব 1 = x² / a²। 4-এর স্কোয়ার করলে কত, 16। y² / b² এর মান 4 = 1। অঙ্ক শেষ। এইটার উত্তর সম্ভবত বইয়ে একটু ভুল আছে, তোমরা আমি যেটা করলাম এটা কারেকশন করে নিও। আচ্ছা, গেল আমাদের কোশ্চেন নাম্বার, আসলে এটা 6, এটা 6 ছিল। দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন 7-এ বলা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে
আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 একক এবং উৎকেন্দ্রিকতা 1/3 হলে তার সমীকরণ নির্ণয় করো, মানে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। সলিউশন, তুমি প্রথমেই আগে উপবৃত্তের সমীকরণ ধরো। এই যে ধরি উপবৃত্তের সমীকরণ x² + y² = 1। এখন আসো, আমাদের টার্গেট থাকবে a এবং b এর মান বের করা। তো এইখানে প্রথমে একটু সিগন্যাল দাও যে কে কার থেকে বড়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 8। একটু চিন্তা করো, তোমরা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র জানো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র ছিল 2b²/a। এটা হচ্ছে 8। 2 আর 8 কাটে, তাহলে b² আসে 4a। এটা নাম্বারিং করো। আমাদের কিন্তু উদ্দেশ্য a এবং b এর মান বের করে একে ফেরত দিলে অঙ্ক শেষ। তো কারো মান বেরোয়নি, আমরা সেকেন্ড অপশনে যাব। উৎকেন্দ্রিকতা, এটাকে ই দিয়ে প্রকাশ করে 1/3। এটা কিন্তু একটু আগে করছি। তাহলে e² কত? 1/9। তুমি চিন্তা করো, e² কি সূত্র জানো? হ্যাঁ, 1 - b²/a² = 1/9। 1 থেকে 1/9 বিয়োগ করো, আর b² দেখো একটা মান আছে, b² মান 4a। তাহলে 4a/a², এটা নোট দাও, 2 হতে পাই আর কি। 1 থেকে 1/9 গেলে 8/9 = a আর a² কাটলে 4/a। 4 আর 8 কাটে 2/9। তাহলে উল্টায় লিখলে এর মান কত হবে? 9/2। তো আমরা এর মান যদি এখন 2-এ ফেরত দেই, তাহলে অতএব 2 = b² = 4 গুণ 9/2। 2 আর 4 কাটলে 2 18 আসে। অতএব 1-এ আমরা ফেরত দেব। x² মানে এটার স্কোয়ার করো, 81/4। y² মানে 18 = 1। একেবারে নিচের 4 গুণ দিলে 4x² আসে, /81 + y² / 18 = 1। ওকে, আমাদের আজকের 3টা অঙ্ক শেষ হয়েছে এবং এটা আমাদের ছিল কোশ্চেন নাম্বার 7। এবার দেখো কোশ্চেন নাম্বার 8। আমরা নতুন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। কোশ্চেন নাম্বার 8, এটা বলা হচ্ছে 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট ও 10/3, √5 বিন্দুগামী উপবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত। লাস্টে বলতেছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো সলিউশন ধরি, এখানে আমরা আগের অঙ্কের একটা লাইন অ্যাডভান্স নিয়ে নিছি। এই যে ধরি উপবৃত্তের সমীকরণ এইটা। এখন বারবার একই প্রশ্ন করতেছি যে আমরা এ বি এর মান কীভাবে বের করব। দেখো এখানে প্রথম যে ডাটাটা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। তাহলে এই যে উৎকেন্দ্রিকতা e = 4/5 স্কোয়ার করো, e² = 16/25। তুমি e² সরাতে জানো, 1 - b²/a² = 16/25।
16/25 পেশা এনে 1 থেকে বিয়োগ করো, তাহলে 9/25 আসে সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তুমি যদি ক্রস গুণ করো 9a স্কোয়ার সমান সমান 25 বি স্কোয়ার। দেখো এ অথবা বি কারো মান কিন্তু বেরোয়নি, তাহলে আমাদের আরও তথ্য লাগবে। তথ্যটা হচ্ছে আমার উপবৃত্তটা যখন এই বিন্দু দিয়ে গেছে তখন এই বিন্দুতে 1 নম্বর সিদ্ধ হবে। এই যে উপবৃত্তটি 10/3√5 বিন্দুগামী। তাহলে এটা দিয়ে সিদ্ধ করো, 10/3 এক্সের জায়গায় বসায় যদি স্কোয়ার করো তাহলে 100/9 আসে। এই স্কোয়ারকেও সাথে দিয়ে দিতে পারো, কারণ 9ও নিচে, এই স্কোয়ারও নিচে। ওয়াই স্কোয়ার মানে কিন্তু √5 স্কোয়ার, তাহলে 5/b স্কোয়ার ইকুয়াল টু 1। এখন মজাটা কোথায় দেখো, 100 নিচে কত আছে, 9a স্কোয়ার। এই যে 9a স্কোয়ারের মান 25b স্কোয়ার, তাহলে 100/25b স্কোয়ার প্লাস 5/b স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আমরা 2-এর হেল্প নিছি, তাহলে 2 হতে পাই। 25 আর 100 কাটলে 4, 4/b স্কোয়ার 5/b স্কোয়ার মানে কত, 9/b স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে অতএব b স্কোয়ার ইকুয়াল টু, ক্রস গুণ করতেছি, b স্কোয়ার ইকুয়াল টু 9। তুমি এখন এটা 2-এ ফেরত দাও, এই যে অতএব 2 ইমপ্লাইজ 9a স্কোয়ার ইকুয়াল টু 25 গুণ b স্কোয়ারের মান 9, 9 9 কাটা যায়, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 25। তুমি এটা এখন 1-এ ফেরত দাও, তাহলে 1 ইমপ্লাইজ x স্কোয়ার বাই a স্কোয়ার মানে 25, y স্কোয়ার বাই b স্কোয়ার মান 9 ইকুয়াল টু 1। ওকে, আমাদের আজকে 4টা অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমাদের কোশ্চেন নাম্বার 9, এটা তো রাখলে হয়তো। দেখো কোশ্চেন নাম্বার 9, প্রশ্নটা হচ্ছে উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র অক্ষকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 একক এবং নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 18 একক। সলিউশন, ধরি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন দেখো আমাদের টার্গেট এ এবং বি এর মান বের করা। আমি বারবার একটা সিগন্যাল দিয়ে রাখতেছি, কিন্তু কে কার থেকে বড় এই সিগন্যাল দিয়ে রাখবো তোমরা। তো প্রথম যে ডাটাটা আমরা কাজে লাগাবো, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 একক। এই যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ওরা বলতেছে 8 একক। তুমি তো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সূত্র জানো, 2AE কিন্তু সমান সমান 8, তাহলে এই সমান সমান কত, 4। দেখি আমাদের আরও ডাটা আছে কিনা। আমাদের কিন্তু এ বির মান বের করতে হবে। নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা আছে 18 একক। নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সূত্র কি, 2a/e সমান সমান 18। এখানে একটা কাজ করতে পারো,
ই এর পরিচয় দিতে পারো। ই আসলে কি? ই হচ্ছে উৎকেন্দ্রিকতা। তাহলে হঠাৎ করে ই কোথার থেকে আসলে এই প্রশ্ন আসতে পারে। 2 আর 18 কাটে, তাহলে এ বাই ই ইকুয়াল টু 9। তোমার মূল যে উদ্দেশ্য এ বির মান বের করা, তা কিন্তু এখনও বেরোয়নি। তুমি এবার 2 আর 3 গুণ করো, দেখো কত দ্রুত কাজ হয়। এ ইন্টু এ বাই ই, আর এই জায়গায় 4 গুণ 9। দেখো ই আর ই কাটা যায়, তাহলে এ স্কোয়ারের মান 4 নং 36। রুট করতে পারো, না করলেও হবে, সমস্যা নেই। এবার আমরা 2-এ যাচ্ছি। দেখো এই যে 2 ইমপ্লাইজ, আমরা যদি বর্গ করি এ স্কোয়ার ই স্কোয়ার সমান কত? 16। এখানে মান বসায় না, মান বসালে বিপদে পড়বা কিন্তু। এ স্কোয়ার ই স্কোয়ারের ফর্মুলা আছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 16। এবার তুমি ব্র্যাকেটের ভিতরে গুণ করো, এ স্কোয়ার আসে, মাইনাস এ স্কোয়ার স্কোয়ার কাটা যায়, বি স্কোয়ার আসে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 16। এবার এ স্কোয়ারের মান বসাও 36, তাহলে 36 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 16, অতএব বি স্কোয়ার ইকুয়াল টু 20। এবার তুমি একে ফেরত যাও, অতএব 1 ইমপ্লাইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 20 ইকুয়াল টু 1। দেখো আমাদের আজকে আরও একটা অঙ্ক শেষ হয়ে গেছে, আমাদের 5টা অঙ্ক শেষ। কোশ্চেন নাম্বার 10। আমরা প্রশ্নটা কি একটু খেয়াল করি। কোশ্চেন নাম্বার 10, প্রমাণ করো যে ওয়াই সমান সমান এক্স মাইনাস 5 সরল রেখাটি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144 উপবৃত্তকে স্পর্শ করে। লাস্ট আবার বলতে পারে স্পর্শ বিন্দু নির্ণয় করো। সলিউশন, তোমরা একটু চিন্তা করো যে একটা সরলরেখা একটা উপবৃত্তকে টাচ করতে পারে কয় জায়গায়? হাইয়েস্ট এক জায়গায়। তো আমরা যদি এদের সমাধান বিন্দু একাধিক না বের করে একটা বের করতে পারি, তাহলে বলতে পারবো হ্যাঁ স্পর্শ করছে, এবং সে বিন্দুটা তো আমাদের আগেই বের হয়ে যাবে। এই যে দেখো ওয়াই সমান সমান এক্স মাইনাস 5 নাম্বার 1, আর 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144 নাম্বার 2। তো এটা খুবই সোজা, এটা আসলে 9, 10-এর বীজগণিত বলা যায়। তুমি এই 2-এ এই ওয়াইয়ের মান বসায় দাও, এই যে 9x স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার মানে কি এক্স মাইনাস 5-এর হোল স্কোয়ার ইকুয়াল টু 144। পাশে নোট দাও 1 হতে। আমি এটা একটু দ্রুত টেনে দিচ্ছি। 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার, আচ্ছা 10x 16 10কে 160x, 25 গুণ 16 400 মাইনাস 144 ইকুয়াল টু 0। তো 16 আর 9 25x স্কোয়ার মাইনাস 160x প্লাস 256 ইকুয়াল টু 0। এটা করলে হোল স্কোয়ারের সূত্র আসবে 5x মাইনাস 16 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এক্সের দুইটা মান, একটা 16/5 আর একটাও কিন্তু 16/5, তার মানে এক্সের মান একটাই বেরোয়েছে। তাহলে ওয়াইয়ের মান কয়টা? একটা। তাই এক্স আর ওয়াই একটা মান বেরোনো মানে কি? তাহলে এদের স্পর্শ বিন্দু একটা বেরোচ্ছে, তাহলে তার মানে কি সেট করেনি? সেট করলে কিন্তু দুই জায়গায় সেট করে, আর স্পর্শ করলে এক জায়গায় স্পর্শ করে। এই যে দেখো এই যে স্পর্শ করছে, অথচ যদি সেট করায় তাহলে সেট করে কয় জায়গা? দুই জায়গা। তো যেহেতু বিন্দু পাচ্ছে একটা, তার মানে কি সেট করেনি, স্পর্শ করছে। এটা এখন একটু ভাষাতে লিখতে হবে। এই যে অতএব রেখাটি উপবৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে। দেখো আমি ছেদ করে লিখছি, অর্থাৎ রেখাটি উপবৃত্তকে স্পর্শ করে, অর্থাৎ রেখাটি
উপবৃত্তকে স্পর্শ করে। এখন যদি স্পর্শ বিন্দু বের করতে চাই, তুমি একে মান বসাও। 1 ইমপ্লাইজ ওয়াই সমান সমান 16/5 বিয়োগ 5, তার মানে -9/5। অতএব স্পর্শ বিন্দু 16/5 -9/5। ওকে প্রিয় ছাত্রছাত্রী, আমাদের উপবৃত্তের লাস্ট সলিউশন 11 এবং এটা আমাদের আজকের 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 11। উপবৃত্তের, আমি একটু শর্টে লিখতেছি, উপবৃত্তের একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামকের দূরত্ব 16 সেমি এবং উৎকেন্দ্রিকতা 3/5 হলে অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। সলিউশন, আমি আগে উপবৃত্তের যে দুইটা অক্ষর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই দুটাকে ধরতেছি। ধরি উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমরা নর্মালি 2a লিখি, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। আচ্ছা, আর উৎকেন্দ্রিকতাকে আমরা কি দিয়ে লিখি? ই। এবার আসো, একটি উপকেন্দ্র ও, আচ্ছা উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে 3/5, আমরা ই সমান সমান 3/5 লিখি। একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামকের দূরত্ব কত দেওয়া আছে? 16 সেন্টিমিটার। অতএব একদম লাস্ট দিকে দেখবা তোমাদের এই ফর্মুলাটা আমি দিয়ে দিছি। একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামকের দূরত্বের সূত্র a/e - a ইকুয়াল টু এখানে 16। দেখো তোমার কাছে কিন্তু ই এর মান আছে, তো আমরা আগে এ কমন নিয়ে নিচ্ছি। দেখো এ কমন নিলে 1/e - e ইকুয়াল টু 16। 1/e মানে 5/3 আর ই এর মান হচ্ছে 3/5 ইকুয়াল টু 16। এখানে 3 আর 5 লসাগু 15, 16/15 আসে, 16 কাটা যায়, তার মানে এর মান 15। আচ্ছা, এবার বি এর মান কীভাবে বের করবো? এই যে এখন এইটার হেল্প নাও। ই স্কোয়ার সমান কত? 9/25 বর্গ করছি। ই স্কোয়ারের সূত্র তুমি জানো, 1 - b স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 9/25। 1 থেকে 9/25 বিয়োগ করো, 16/25 আসে, সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মান কত? 15 স্কোয়ার। 15 স্কোয়ার এই পাশে যদি উঠায় আনি তাহলে 16/25 গুণ 15 স্কোয়ার করলে হবে 225 সমান সমান বি স্কোয়ার। 25 আর 225 9 বার যায়, 9 16 144। বি স্কোয়ারের মান যদি 144 হয়, রুট করো, বি এর মান 12। অতএব বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, তার মানে কত? এর মান কত? 15 দুগুণে 30। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, তার মানে 12 দুগুণে 24। ওকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আমি উপবৃত্ত আজকে শেষ করলাম। আমাদের অধিবৃত্ত করতে আরও নেক্সট 2 দিন লাগবে। এই 2 দিনও তোমরা একটু নিয়মিত আমার ক্লাসটা একটু ফলো করো। ধন্যবাদ।